আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FR কুক অ্যান্ড ব্লগস। আজকে আমি তৈরি করব মাত্র একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে একদম নরম তুলতুলে পারফেক্ট প্যানকেক। এটি তৈরি করা খুবই সহজ আর সেই সাথে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা সফট হয়েছে, আঙ্গুল দিয়ে চাপ দিলে কেকটা আবার ফুলে উঠছে, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। বাচ্চাদের টিফিন অথবা ব্রেকফাস্টে কিন্তু আপনারা এই হেলদি প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটি দেখে নেই। প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি কুসুম সহ একটা ডিম। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে হালকা একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। প্যানকেকগুলো হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালো মতো বিট করে নিব। তো চিনিটা গলে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো একটা চালনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু একদম পারফেক্ট প্যানকেক তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, এবারে হালকা একটু মিশিয়ে তারপর বিটার দিয়ে এটাকে ভালো মতো বিট করে নেব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো এটা বিট করা হয়ে গেলে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকেও ভালো মতো মিশিয়ে নিব। আর এই তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এই ব্যাটারটা। তো এবার চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার জন্য। চুলায় প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টিস্যু দিয়ে আমি তেলটাকে মুছে নিচ্ছি। চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমে রেখে পিঠাগুলো তৈরি করে নিব। এক একটা প্যানকেক তৈরি করতে কিন্তু 1 মিনিটেরও কম সময় লাগবে। উপরের দিকটা যখন এরকম হালকা একটু ভেজা ভেজা থাকবে ঠিক সেই পর্যায়ে কেকটাকে উল্টিয়ে দিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে, সেই ক্ষেত্রে কেকটা খেতে তিতা লাগবে। তো এই পাশটাও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এই একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো প্যানকেক কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, প্যানকেকগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং একদম নরম তুলতুলে হয়েছে। বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে কিন্তু আপনারা ঝটপট এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন অথবা বিকেলের নাস্তায়ও তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করেছি সহজ উপায়ে রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।